আসসালামু আলাইকুম। অনলাইনে আবেদন করার মাধ্যমে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য কিরকম টাকা পয়সা খরচ হবে, আপনার কত টাকা খরচ হবে, সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করার জন্য ওই বিষয়টাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন। তো আশা করি যারা ওই নতুন ভোটার করতে চান অবশ্যই একদম শেষ পর্যন্ত থাকবেন, বিস্তারিত জেনে তারপর নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে দেবেন, অর্থাৎ অনলাইনে আবেদনটি করবেন। সেই সাথে ভিডিওতে একটু লাইক করে দেবেন, আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা। আর অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমার দোকানে যে অনলাইনে কাজকর্মগুলো করি ওইগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা নিজের কাজটি নিজে ঘরে বসে হাতের মোবাইল দিয়ে করে নিতে পারেন। তো চলেন এখন মূল আলোচনায় চলে যায় যে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করার পরে আপনার কিরকম টাকা পয়সা প্রয়োজন পড়বে। আসলে নিজের আবেদনটি যদি নিজে করতে পারেন তাহলে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। যদি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন তাহলে তাহলে ওই কম্পিউটার দোকানদারকে আপনার কিছু টাকা ওই আবেদন করার জন্য দিতে হবে। আর যদি নিজে আবেদনটা করে নেন তাহলে কোনো টাকা পয়সার প্রয়োজন পড়বে না। আবেদন করার পরে ওই আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন, তাহলে আপনার ওই ওনারা ছবি ওঠানোর পরে আপনার এনআইডি কার্ড হয়ে যাবে। তো কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে ওই আবেদনটি করতে পারবেন আমার ভিডিও আপলোড করা রয়েছে, ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিও দেখে প্রয়োজন পড়লে আবেদনটি করে নেবেন। সেই সাথে আবেদন করার পরে ওই আবেদন কপির সাথে কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে, অর্থাৎ নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন ওই ভিডিও আমার আপলোড করা রয়েছে, ওই ভিডিও লিঙ্কও আমি দিয়ে দিব।